স্বাগত। আজকে আমি আলোচনা বিষয় হচ্ছে একাদশ শ্রেণী দর্শনের 1 মার্কের প্রশ্ন উত্তর। এটি হচ্ছে পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ন্যায়সম্মত প্রত্যক্ষ লক্ষণ। এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক বাটন লাইক করে দিও। তো চলো আজকের প্রশ্নোত্তর পর্বগুলো আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন, ন্যায় দর্শনের মুখ্য প্রবক্তা ও প্রতিষ্ঠাতা কে? মহর্ষি গৌতম। 2. ন্যায় সূত্র গ্রন্থটিকে লেখেন মহর্ষি গৌতম। 3. ন্যায় দর্শনের মূল ও আদি গ্রন্থ কোনটি? মহর্ষি গৌতমের ন্যায় সূত্র গ্রন্থটি। 4. মহর্ষি গৌতমের অপর নাম কি? অক্ষপাদ। 5. ন্যায় ভাষ্য গ্রন্থটিকে লেখেন বাৎসায়ন। 6. তথ্য চিন্তামণি গ্রন্থটিকে লেখেন গঙ্গেশ উপাধ্যায়। 7. ন্যায় দর্শন কি কি নামে পরিচিত? অক্ষপাদ দর্শন, প্রমাণ শাস্ত্র, বাদবিদ্যা প্রভৃতি নামে পরিচিত। 8. ন্যায় দর্শন প্রাপ্ত জ্ঞানকে পুনরায় আলোচনা করা হয় বলে একে কি বলা হয়? অন্নিক্ষিকি। 9. কে কাকে সকল বিদ্যার প্রদীপ বলেছেন? বাৎসায়ন। অন্নিক্ষিকিকে বিদ্যাকে সকল বিদ্যার প্রদীপ বলেছেন। 10. ন্যায় দর্শন আত্মা, ঈশ্বর, কর্মবাদ, জন্মান্তরবাদ প্রভৃতি নিয়ে আলোচনা করে বলে একে কি বলা হয়? আধ্যাত্মবাদী দর্শন। 11. ন্যায় কোন ধরনের দর্শন? আধ্যাত্মবাদী, বস্তুবাদী, বৈদিক বা আস্তিক প্রভৃতি দর্শন। 12. কোন দর্শনকে মোক্ষ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে। 13. ন্যায় দর্শন সম্প্রদায় কয়টি ভাবে বিভক্ত ও কি কি? উত্তর, 2টি সম্প্রদায় বিভক্ত, যথা 1. প্রাচীন ন্যায় সম্প্রদায়, 2. নব্য ন্যায় সম্প্রদায়। 14. নৈয়ায়িক কাদের বলা হতো? ন্যায় দার্শনিকদের। 15. ন্যায় সূত্রের প্রধান ভাষ্য কে রচনা করেন ও এটি কি নামে পরিচিত? উত্তর, বাৎসায়ন রচনা করেন, যা ন্যায় ভাষ্য নামে পরিচিত। 16. ন্যায় শব্দের অর্থ কি? যুক্তিনিষ্ঠা। 17. কোন গ্রন্থটির মাধ্যমে নব্য ন্যায়ের আবির্ভাব ঘটে? উত্তর, গঙ্গেশ উপাধ্যায়ের তথ্য চিন্তামণি গ্রন্থটির মাধ্যমে। 18. নব্য ন্যায় সম্প্রদায় কোথায় প্রতিষ্ঠিত হয়? মিথিলাতে। 19. ন্যায় দর্শনের উপর প্রতিষ্ঠিত কয়েকটি গ্রন্থ ও লেখকের নাম। 1. উদ্যোতকার, লেখক, গ্রন্থ হল ন্যায় বার্তিক। 2. বাচস্পতি মিশ্রের ন্যায় বার্তিক তাৎপর্য টিকা। উদয়নের ন্যায় কুসুমাঞ্জলি। 4. জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জরি। শ্রীধর ভট্টের ন্যায় কন্দলি। বর্ধমান উপাধ্যায়ের ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ। আচার্য বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী। জয়দেব মিশ্রের আলোক টিকা। তারপরে রঘুনাথ শিরোমণির দিধিতি টিকা। 20. যে জ্ঞানের দ্বারা কেবল বিষয়ের প্রকাশ হয় তাকে শাস্ত্রীয় পরিভাষায় কি বলা হয়? ব্যবসায়। 21. ব্যবসায় নামক জ্ঞানকে বিষয় করে যে জ্ঞান তৈরি হয় তাদের কি বলা হয়? অনুব্যবসায়। 22. ন্যায় শাস্ত্রে যথার্থ জ্ঞানকে কি বলা হয়? প্রমা। 23. যথার্থ জ্ঞান লাভের উৎস কে বা কারণকে কি বলা হয়? প্রমাণ। 24. ন্যায় দর্শনের স্বীকৃতি প্রমাণ জ্ঞান কি কি? স্মৃতি ও অনুভব। 25. যথার্থ অনুভব বা প্রমা কয় ধরনের কি কি? 4 ধরনের, যথা প্রত্যক্ষ, অনুমিতি, উপমতি ও শব্দ। 26. ন্যায় মতে অযথার্থ অনুভব বা অপ্রমা কয়টি ও কি কি? 3টি, যথা সংশয়, বিপর্যয় ও তর্ক। 27. ন্যায় দর্শনের স্বীকৃতি ইন্দ্র কয়টি ও কি কি? 6টি, যথা চক্ষু, কর্ণ, নাসিক, জিহ্বা, ত্বক ও মন। 28. ন্যায় মতে সন্নিকর্ষ শব্দের অর্থ কি? সংযোগ বা সমন্বয়। 29. ন্যায় মতে অবিভাজ্যেরই জ্ঞান বলতে কি বোঝায়? যথার্থ বা অভ্রান্ত বা নিঃসন্দিতা। 30. ন্যায় মতে ব্যবসায়ত্মক জ্ঞান বলতে কি বোঝায়? সুনিশ্চিত বা নিশ্চয়ত্মক জ্ঞান। 31. ন্যায় মতে সন্নিকর্ষ কয় ধরনের কি কি? উত্তর, 2 ধরনের, যথা লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। 32. ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি বা সাক্ষাৎ সংযোগকে কি বলা হয়? লৌকিক সন্নিকর্ষ। 33. লৌকিক সন্নিকর্ষ কয় ধরনের? 6 ধরনের। 34. অলৌকিক সন্নিকর্ষ কয় ধরনের কি কি? 3 ধরনের, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ ও যোগজ। 35. দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় কোন সন্নিকর্ষে? সংযোগ সন্নিকর্ষে। 36. দ্রব্যের গুণ প্রত্যক্ষ করা যায় কোন সন্নিকর্ষে? সংযুক্ত সমবায় সন্নিকর্ষে। 37. রূপকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা? সংযুক্ত সমবায় সন্নিকর্ষে। 38. শব্দের প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়? সমবায় সন্নিকর্ষে। 39.
শব্দত্ব প্রত্যক্ষ কোন ধরনের সন্নিকর্ষ হয়? সমবেত সমবায় সন্নিকর্ষে। 40 মানুষত্ব প্রত্যক্ষ কোন ধরনের সন্নিকর্ষ হয়? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষে। 41 গোলাপ ফুলের প্রত্যক্ষ কি রূপ সন্নিকর্ষ হয়? সংযোগ সন্নিকর্ষ। 42 গোলাপ ফুলের লাল রঙের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষ হয়? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। 43 চোখের দ্বারা ঘট প্রত্যক্ষ কোন ধরনের সন্নিকর্ষ হয়? সংযোগ সন্নিকর্ষ। 44 ন্যায় মতে অভাব প্রত্যয়কে কি বলা হয়? বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। 45 যোগী ব্যক্তিদের প্রত্যয়কে কি বলা হয়? যোজক প্রত্যক্ষ। 46 প্রত্যক্ষ কাকে বলে? বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে প্রত্যক্ষ বলে। 47 কোন বিষয়ের অনুপস্থিতিতে ইন্দ্রিয় যখন সেই বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে সক্ষম হয় তখন তাকে কি বলা হয়? অলৌকিক সন্নিকর্ষ। 48 কোন নির্দিষ্ট বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়া মাত্রই বিশেষত বর্জিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলা হয়? নির্বিকল্প প্রত্যক্ষ। 49 যে প্রত্যক্ষে বস্তুর বিশেষণ বা ধর্মের জ্ঞান হয় তাকে কি বলা হয়? সর্বিকল্প প্রত্যক্ষ। 50 শেষ প্রশ্ন, যে প্রত্যক্ষে কোনো বস্তুর পূর্ব জ্ঞান সন্নিকর্ষ রূপে কাজ করে সেই সন্নিকর্ষকে, এটা সন্নিকর্ষ হবে, এটা ভুল আছে, এটা সন্নিকর্ষ হয়ে গেছে, ওটা তোমরা ঠিক করে নেবা। সন্নিকর্ষ বলা হয়, সেটা হলো উত্তর হবে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের দর্শনের